প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। শঙ্কাই হচ্ছে সত্যি, এই বছর মাঠে গড়াচ্ছে না বিপিএল। নতুন পরিসরে আগামী মৌসুমে টুর্নামেন্টটি মাঠে ফেরাতে চায় বিসিবি। ডারউইনে বাংলাদেশ দলের স্বস্তির হাওয়া, ইনজুরি কাটিয়ে গ্লাভস হাতে লিটন, ব্যান্ডেজ খোলা হয়েছে স্পিনার তাইজুল ইসলামেরও। সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ, জাহিদুর রহমানের মন্তব্য। তবে ফিরলে দেয়া হবে নিরাপত্তা। সাবেকদের অভিজ্ঞতা কাজে লাগাতে নতুন পরিকল্পনা তামিম ইকবালের। রুবেল সহ একাধিক সাবেক তারকাকে বিভিন্ন পদে দায়িত্ব দিয়েছে বিসিবি। এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে বাংলাদেশের ফর্টিস এফসি মুরাজকে 1-0 গোলে হারিয়েছে লাল সবুজের ক্লাবটি। বাংলাদেশ দলের স্বস্তির হাওয়া, ইনজুরি কাটিয়ে প্রথমবারের মতো উইকেটের পেছনে গ্লাভস হাতে লিটন কুমার দাস। ব্যান্ডেজ খোলা হয়েছে স্পিনার তাইজুল ইসলামেরও। প্রথম টেস্টে দুজনকেই পাওয়ার আশা রয়েছে। সেই সাথে আলাদা করে কাজ করা হয়েছে ফিল্ডিং নিয়ে। প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হার, মাত্র 54 রানে অল আউটে দলে অস্বস্তির ঝড়। অবশেষে বাংলাদেশ দলের স্বস্তির হাওয়া। ইনজুরির পর প্রথমবার গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন লিটন কুমার দাস। করেছেন ক্যাচ অনুশীলন, প্রথম টেস্টের একাদশে থাকছেন সেটা এখন অনেকটাই নিশ্চিত। শুধু উইকেটের পেছনে দাঁড়িয়ে ক্যাচ অনুশীলন নয়, সতীর্থদের সাথে ফুটবলও খেলেছেন। টেস্টে মিডল অর্ডারে সাম্প্রতিক সময়ে বড় ভরসার নাম হয়ে ওঠা লিটন। স্বস্তির খবর আরও আছে। হাতের ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে স্পিনার তাইজুল ইসলামের। প্রথম টেস্টের বিবেচনায় আছেন এই অভিজ্ঞ স্পিনারও। তবে এদিন বেশি কাজ করা হয়েছে ফিল্ডিং নিয়ে। ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার কনফিডেন্ট ক্রিকেটারদের নিয়ে। অ্যাজ এ ফিল্ডিং ইউনিট সবাই প্রস্তুত এবং প্রিপারেশন খুব ভালো হয়েছে। মেন্টালি প্রস্তুত হওয়ার জন্য এতদিন কাজ করা হয়েছে এবং ইনশাল্লাহ তারা ভালো করবে। আলাদা করে কাজ করা হয়েছে ফিটনেস নিয়ে। খালেদ, তাসকিনরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন নেটে। ব্যাট হাতে পেসারদের সামলেছেন তানজিদ, তামিম, মুমিনুলরা। আর স্পিনের মূল ভরসা মেহেদী মিরাজ আর তাইজুল ইসলামও নিজেদের প্রস্তুতি নিয়েছেন মুশতাক আহমেদের অধীনে। মামুনুর রশিদ, স্টার প্লে। শেষ পর্যন্ত শঙ্কাই হচ্ছে সত্যি, এবছর আর মাঠে গড়াচ্ছে না দেশের টি-20 ফরম্যাটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল। নতুন পরিসরে আগামী মৌসুমে টুর্নামেন্টটি মাঠে ফেরাতে চায় বিসিবি। চলতি মাসেই এই ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলোকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে ক্রিকেট বোর্ড। মূলত বিপিএলের আগের আসরগুলোর সমালোচনা আর লোকসানের দরুন এমন সিদ্ধান্ত তামিমের বিসিবির। অসীম উচ্চতা থেকে যেন শূন্যে পতন, যেন সমালোচনার আখড়া। ব্র্যান্ড ভ্যালু, উন্মাদনা সবই ছিল, তবুও দেশের সবচাইতে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল কখনোই হতে পারেনি একটা ব্র্যান্ড। তারপরেও গেল 14 বছরে মাঠে গড়িয়েছে 12টা টুর্নামেন্ট। প্রথম আসর বাদ দিলে যার সবগুলোই যেন বিতর্কে, একটা ছাড়িয়ে গেছে অন্যটাকে। সাবেক বিসিবি সভাপতি মুস্তফা কামাল থেকে নাজমুল হাসান পাপন, হালের ফারুক আহমেদ কিংবা আমিনুল ইসলাম বুলবুল, কারো অধীনেই সমালোচনার ঊর্ধ্বে যেতে পারেনি বিপিএল। তাই হয়তো এবার ভিন্ন পথেই হাঁটছেন বিসিবির নয়া সভাপতি তামিম ইকবাল খান। সবশেষ বোর্ড মিটিংয়ে এজেন্ডায় না থাকলেও জানা গেছে চলতি বছর বিপিএল না করার পক্ষেই মতামত দিয়েছেন অধিকাংশ পরিচালক। বিসিবির সভাপতি তামিমও সম্প্রতি গণমাধ্যমে ইঙ্গিত দিয়েছেন তেমনটাই। এবার শুধু আনুষ্ঠানিক ঘোষণারই অপেক্ষা। শুধু টাকার হিসেবে নয়, ম্যাচ গড়াপেটার অভিযোগ, মানহীন বিদেশি ক্রিকেটার, প্রতি বছর নিত্য নতুন ফ্র্যাঞ্চাইজি কিংবা ফ্র্যাঞ্চাইজিগুলোর পেমেন্ট পরিশোধের টালবাহানা, বদনাম যেন শেষই হয় না। এক আইপিএল দিয়ে যেখানে বিসিসিআইয়ের প্রতি মৌসুমে আয় 1000 কোটি টাকা, সেখানে সবশেষ 3 আসরে বিপিএলে বিসিবির লোকসান 40,52,04,069 টাকা। গেল আসরেই যেখানে খোয়া গেছে 19,90,32,546 টাকা।
ফারুক আহমেদ বিপিএল করে বোর্ডের লোকসান করিয়েছেন 14,06,51,173 টাকা। লোকসান দিয়ে বিপিএল চালিয়েছেন নাজমুল হাসান পাপনও। গেল কয়েক বোর্ডের বিপিএল এর দায়িত্বে থাকা ফাহিম সিনহা এখনও বোর্ডের বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। তাই তো এবার ধীরে চলনীতি তামিম ইকবালের। প্রশ্ন আসতে পারে এই টুর্নামেন্ট নিয়ে বিসিবি সভাপতির পরিকল্পনা কি। তামিম চান বদনাম খুঁচিয়ে আগামী বছর থেকে নতুন পরিসরে বিপিএল আয়োজনে। এই মুহূর্তে রাজশাহী, রংপুর আর ঢাকার পাশাপাশি গেলবার অংশ না নেয়া বরিশালও আগ্রহী দল নিতে। তবে তামিমের এই পরিকল্পনায় বড় বাধা হতে পারেন ক্রিকেটাররা, কারণ তাদের বড় একটা অংশই এই বিপিএল এর দিকে তাকিয়ে থাকেন। যাদের রুটিরুচির বড় উৎস এই বিপিএলই। প্রতিবাদ আসতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষ থেকেও। সব মিলিয়ে তাই বিপিএল নিয়ে উভয় সংকটে তামিম ইকবালের বোর্ড। বিসিবির পরিচালনা পর্ষদের আগামী সভা শেষে চলতি বছর বিপিএল স্থগিতের আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। রিঅ্যাকশনটা বোঝা যাবে তারপরই। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। সাবেক ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে লাগাতে এবার নতুন পরিকল্পনা নিয়েছেন তামিম ইকবাল খান। সাবেক ক্রিকেটার রুবেল হোসেন সহ একাধিক ক্রিকেটারকে বিসিবির বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে দায়িত্ব। সাবেক ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন, সেটাই পরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান শাওন। মাঠে একসময় প্রতিনিধিত্ব করেছেন লাল সবুজের। ইংল্যান্ডের বিপক্ষে রুবেল হোসেনের সেই আইকনিক মুহূর্ত তো এখনও ভেসে ওঠে কোটি ক্রিকেট ভক্তের মনে। এবার সেই রুবেলের ক্রিকেট অভিজ্ঞতাটাই কাজে লাগাতে চান তামিম ইকবাল। সাবেক এই পেসারকে নতুন দায়িত্বে ক্রিকেট বোর্ডে আনছেন বিসিবি প্রধান। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সাবেক ক্রিকেটারদের নিয়ে নতুন পরিকল্পনায় নেমেছেন তামিম ইকবাল খান। এইচপি থেকে ক্রিকেট অপস প্রত্যেকটি কমিটিতেই দায়িত্ব পেতে চলেছেন একসময় বাংলাদেশের হয়ে খেলা একাধিক ক্রিকেটার। রুবেল হোসেন, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, ইমতিয়াজ হোসেন, তান্নাদের ইতিমধ্যেই দেয়া হয়েছে নতুন দায়িত্ব। প্রায় এক যুগ টাইগার জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন রুবেল হোসেন। ২৭ টেস্ট, ১০৪ ওডিআই আর ২৮টি টি-২০ ম্যাচ খেলে নিয়েছেন ১৯৩ উইকেট। রুবেল এক্সপ্রেস খ্যাত এই সাবেক ক্রিকেটারকে দেয়া হয়েছে বিসিবির এইচপি কমিটির জয়েন্ট মেম্বার সেক্রেটারির দায়িত্ব। ১৯৯৭ সালে দেশের হয়ে অভিষেক। ৭ বছরের ছোট্ট ক্যারিয়ার। ক্রিকেটে কাজ করেছেন দীর্ঘ সময়। বিসিবির ক্রিকেট অপসের মেম্বার সেক্রেটারির দায়িত্ব পাচ্ছেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। সিলেটের ইমতিয়াজ হোসেন তান্নাও দায়িত্ব পেয়েছেন এইচপির কমিটিতে। মাঠের অভিজ্ঞতা এবার কাজে লাগবে ক্রিকেটের উন্নয়নে। সাবেকদের অভিজ্ঞতা আর নতুনদের উদ্যমে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার পরিকল্পনা তামিম ইকবালের। নতুন দায়িত্বে রুবেল বিদ্যুৎরা অপেক্ষা এখন তাদের কাজের প্রতিফলনের। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা। সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানকে নষ্ট, পচে যাওয়া মানুষ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, সাকিব দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং সব ধরনের অধিকার নিশ্চিত করে আইনি ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে পারবেন সাকিব। মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের অগ্রগতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। বলেন, ভালো খেলোয়াড় হলেও রাজনৈতিক অবস্থানের কারণে সাকিব একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন এবং এখনও আছেন। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন, সে ৫ তারিখে তো তার বক্তব্য এসছে। সো ডোন্ট কেয়ার উনি কত নামি, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। আমি আবারও বলছি, এনিবডি কেউ আছেন, উনি বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য, আইন ফেস করার জন্য, বিচার ফেস করার জন্য। এবং উনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? উনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি? নো ওয়ে। উনি আসবেন এবং ওনার নিরাপত্তার মাধ্যমে উনি ফেস করবেন ওনার যা যা অভিযোগ আছে এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা আমি দেখি না। দেশের প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিসিবির কিউরেটর লেভেল 1 প্রশিক্ষণ কোর্স।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে 2 দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এতে প্রশিক্ষক হিসেবে আছেন বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং। এর প্রশিক্ষণে অংশ নিচ্ছেন 30 মাঠকর্মী। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ক্রিকেট মাঠে 4 ছক্কার ফুলঝুরি কিংবা বোলারের আগুন ঝরানোর স্পেল, সবকিছুর পেছনেই নীরব কারিগর থাকেন মাঠকর্মীরা। আর দেশের মাঠে এই সুবিধাকে কাজে লাগিয়ে সবশেষ গেল জুনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। তবে দেশের মাঠে ভালো খেললেও এওয়ে সিরিজে বাংলাদেশের করুণ দশা কাটাতে ভালো উইকেটে নিয়মিত খেলার কথা বলে আসছেন ক্রিকেট বোদ্ধারা। বিশেষ করে মিরপুরের উইকেট নিয়ে আলোচনা সমালোচনার পর ব্যাপক পরিবর্তন আনেন টনি হেমিং। এবার অন্যান্য মাঠকর্মীদেরও সেই প্রশিক্ষণ দিতে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হয়েছে 2 দিনব্যাপী কিউরেটরদের প্রশিক্ষণ কর্মশালা, যা কিউরেটরদের দক্ষতার পাশাপাশি পিচ ও আউটফিল্ড সম্পর্কে জ্ঞান বাড়াতে সহায়তা করবে বলে আশা কর্তৃপক্ষের। The topics that we're sharing in the next 2 days, the curator course at level 1, is about the basic understanding of the cricket soil, the basic understanding of the climate and the conditions that the groundsmen have to work in, and then step-by-step procedures on how from A to Z the pitch is to be prepared, and then we have testing of the pitches. এই প্রশিক্ষণে চট্টগ্রাম, কক্সবাজার, পূর্বাচল, বিকেএসপি ও ফতুল্লা ভেন্যুর 33 জন মাঠকর্মী অংশ নেন। কর্মশালায় মাঠকর্মীদের মাটির সঠিক ব্যবহার, আর্দ্রতা নিয়ন্ত্রণ, প্রথাগত ও আধুনিক ঘাস রোপণ প্রযুক্তি, ড্রেনেজ ব্যবস্থা ও কন্ডিশন অনুযায়ী স্পোর্টিং উইকেট তৈরির ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান দেওয়া হবে। আধুনিক ক্রিকেটের গতি ও গুণগত মানের সাথে তাল মিলিয়ে পিচ প্রস্তুত ও টার্ফ ম্যানেজমেন্টে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বিসিবি। এটি দেশের গ্রাউন্ডস কন্ডিশনিং ও উইকেট ব্যবস্থাপনাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। যেহেতু স্পেশালিস্ট একজন দরকার, আমাদেরকে ওর উপর নির্ভর করতে হবে এবং ওর নির্ভরতা এবং ওর যে জ্ঞান আমাদের গ্রাউন্ডসম্যানরা যদি পিক করতে পারে, ওরাও ওর বিভিন্ন কর্মক্ষেত্রে গিয়ে অভিজ্ঞতার সাথে এর নলেজগুলি ইন্ট্রোডাকশন করে জিনিসটার আরও উন্নত করতে পারবো। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। 8 বছর পর ঘরের মাঠে সাফ। আরও 5 প্রবাসী ফুটবলারের চমক নিয়ে কতটা প্রস্তুত বাফুফে? ফারহান আলী ওয়াহিদকে কি সেপ্টেম্বরেই পাওয়া যাবে লাল সবুজ জার্সিতে? ক্লাব ছাড়পত্র না মিললে হামজাকে ছাড়াই নামতে হবে বাংলাদেশকে। থমাস ডুলির কোচিং প্যানেল কি বদলে দেবে জাতীয় দলের চেহারা? রহমান পেয়ারের এক্সপ্লেনার। মাঝ মাঠে হামজা চৌধুরী আর সমিত সোমের জুটি, তাদের সঙ্গী জামাল ভুঁইয়া। ডান প্রান্তে অপেক্ষায় রাকিব হোসেন, বাঁ দিক ধরে ডি বক্সে ঢুকতে প্রস্তুত ফারহান আলী ওয়াহিদ। এই একাদশটা কল্পনায় সাজিয়েছেন হাজারো বাংলাদেশি ফুটবল প্রেমী। গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ার আলোচনায়, চায়ের আড্ডায়, ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে এই স্বপ্নের একাদশ কি সত্যি মাঠে নামবে? আগামী 4 থেকে 17 নভেম্বর 8 বছর পর আবারও ঘরের মাঠে বসছে সাফ চ্যাম্পিয়নশিপ। 2018 সালের পর প্রথমবার আয়োজক বাংলাদেশ। আর ঠিক এই মুহূর্তেই বাফুফে জোরে সোরে নেমে পড়েছে দল গোছানোর কাজে। আরও 5 জন প্রবাসী ফুটবলার নামছেন লাল সবুজ জার্সিতে। 3 জনের নাম আগে থেকেই জানা, ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম এবং ইউসুফ আহমেদ। বাকি 2 জনকে নিয়ে এখনো কাজ চলছে। আর এই তালিকার বাইরেও আছেন হামজা, সমিত, ফাহমিদুল। 5 জন অরিজিনাল প্লেয়ারকে নিয়ে কাজ করছি ওই পার্টিকুলার উইন্ডোর জন্য। তার মধ্যে একজন তো ফারহান আলী ওয়াহিদ, আপনি জানেন, যার প্রাইমারি কাজ হয়ে গেছে। এখন উনি ইনফ্যাক্ট এই উইকটাতে আছেন ইউকেতে। সো আমরা চেষ্টা করবো ওনাকে এই উইকে লন্ডনে হয়তো পাঠিয়ে ওনার কনসুলেটে ওনার পাসপোর্টের কাজটা শুরু করার জন্য বায়োমেট্রিক্সটা দেওয়া মূলত। সো ইনশাল্লাহ ফারহান ইজ দেয়ার। এর বাইরে জায়ান হাকিমের প্রাইমারি কাগজপত্রের কাজ আমরা শুরু করেছি এখন। সো আমার ফেডারেশন থেকে বলা হয়েছে যে 2 মাস লাগবে। সো লেটস সি, মোস্ট লাইকলি আমরা পাবো তাকে। কোনো কারণে মিস হলেও সাফে ডেফিনেটলি তাকে পাবো, বাট আমরা চেষ্টা করবো সেপ্টেম্বর উইন্ডোতে তাকে রাখার জন্য ইনশাল্লাহ। এর বাইরে আরও 3 জন প্লেয়ারের পুরো ডিটেলস, ভিডিও অ্যান্ড এভরিথিং ধোনি সাহেবের কাছে আছে। আই বিলিভ উনি 3 জনকেই ডাকবেন।
তার মধ্যে আসলে কজন কোয়ালিফাই করবে দ্যাট ইজ নট অন মি, বাট আই বিলিভ যে 3 জনের মধ্যে আমার বিশ্বাস 3 জনকে আমরা সাফের আগে পাবো। বাট আমি খুব চাচ্ছি মোস্ট লাইকলি একজনকে হয়তো আর এডিশনাল একজনকে সেপ্টার উইন্ডোতে আমরা পেতে পারি। বাট ওভারঅল আমি যেটা আগেও বলেছি যে সাফ উইন্ডোতে আমরা ফারহান, জায়ান, শুদ্ধ 5 জন অরিজিনাল প্লেয়ারকে ইনশাল্লাহ প্রপোজ করবো ফর দ্য টিম ইনশাল্লাহ। প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্য গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। দ্য গার্ডিয়ানের বিচারে ইংলিশ প্রিমিয়ার লিগের আলোচিত তরুণদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ফারহান আলী ওয়াহিদ। দীর্ঘদিন ধরে এই ফুটবলারকে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাফুফে, আর এবার সেই প্রচেষ্টা ফলপ্রসূ হতে চলেছে। চলতি সপ্তাহে ফারহান লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের অফিসে গিয়ে বায়োমেট্রিক দিবেন। সব ঠিকঠাক থাকলে 2-3 সপ্তাহের মধ্যেই প্রক্রিয়া শেষ হবে, আর সেপ্টেম্বর উইন্ডোতেই তাকে জাতীয় দলে পাওয়ার আশা করছে বাফুফে। তবে সব খবরই যে আশার আলো দেখাচ্ছে তা নয়। হামজা চৌধুরীকে নিয়ে এখনো দোলা চলে আছে বাফুফে। ক্লাব ফিক্সচার আর দল বদল পুরোপুরি নিশ্চিত না হওয়ায় তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। 9 নভেম্বরের আগ পর্যন্ত ক্লাব তাকে ছাড়তে বাধ্য নয়। তারপরও হামজাকে পেতে চেষ্টার কোনো কমতি রাখছে না বাফুফে। এবারের দলকে ঘিরে প্রত্যাশা আকাশ ছোঁয়া। তপু বর্মন, জামাল ভুঁইয়া, শেখ মুরসালিনদের পাশে হামজা সমিতির সংযোজন দলটাকে দিয়েছে সম্পূর্ণ নতুন এক শেপ। ভালো করলে জাতীয় দলের দরজা খুলে যেতে পারে উইঙ্গার অ্যাডাম আব্বাসের। আমাদের এখন এশিয়ান কোয়ালিফাইং রাউন্ড এদিকে যাওয়া উচিত, যেহেতু ওয়ার্ল্ড কাপ কিন্তু 48 থেকে আবার 65 হয়েছে না, 64 হয়েছে, সেখানে এখনো হয় না, হওয়ার সুযোগ আছে। আমাদের ওইদিকে চিন্তা করা উচিত, এখন লং টার্ম বড় চিন্তা করা উচিত। আমি এক্স প্লেয়ার হিসেবে বলি এটা। তারপরও সাপ নিয়ে যেহেতু আমাদের দেশে খেলা, এটা আমাদের প্রেস্টিজিয়াস ম্যাচ, হোম অ্যাডভান্টেজ আছে আমাদের, আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। জাতীয় দলের ড্রেসিং রুমের হাওয়া বদলাতে হেড কোচ থমাস ডুলির পাশে দাঁড়াচ্ছেন বিশ্বমানের 3 টেকনিক্যাল মুখ। গোলবারের পাহারাদারদের বিশ্বমানের করার দায়িত্ব নিচ্ছেন জার্মানির অভিজ্ঞ গোলকিপিং কোচ ক্রিস্টিয়ান বারবুচাক। সহকারী কোচের ব্যাটন থাকছে ভিয়েতনামের এনগুয়েন হোং ল্যান এবং জার্মানির রেনার্ড স্টাম্ফের হাতে। রহমান পেয়ার, স্টার প্লে। গেলবারের সেমিফাইনালিস্ট মুরাস ইউনাইটেডকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে বাংলাদেশের ফর্টিস এফসি। কিংস অ্যারেনায় কিরগিজ পরাশক্তিকে থামিয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের আগমনী বার্তা দিল লাল সবুজের প্রতিনিধিরা। প্রিলিমিনারি বাছাই পর্বের ম্যাচে গেলবারের সেমিফাইনালিস্ট মুরাস ইউনাইটেডকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে বাংলাদেশের ফর্টিস এফসি। কিংস অ্যারেনায় কিরগিজ পরাশক্তিকে থামিয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের আগমনী বার্তা দিল লাল সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচের আগে ফর্টিসের পথটা মোটেও মসৃণ ছিল না। দল ছেড়েছেন 7 ফুটবলার। প্রায় 2 মাস খেলেনি কোনো কম্পিটিটিভ ম্যাচ। এর মধ্যেই মাত্র কয়েক সপ্তাহে নতুন দল দাঁড় করিয়ে মুরাসের মতো শক্ত প্রতিপক্ষের সামনে নামতে হয়েছে কাইসারের দলকে। আমাদের যিনি কর্ণধার এমডি সাহেব, উনি তো দেশের বাইরে আছেন, একটু ফ্যামিলি নিয়ে আমার আম্মুর নিয়ে, তো উনি ফোন দিয়েছিলেন 13 তারিখ ওনার বাসায় সবাইকে ডিনারের দাওয়াত দিয়েছেন, এবং তখনই উনি বলে দিয়ে তখন বোনাসের কথা বলছেন, উনি বলছে অসুবিধা 13 তারিখ ডিনার আসবে, তখন উনি বোনাসটা ঘোষণা করবেন আর কি। ম্যাচের আগের দিন তপ্ত আবহাওয়াকে অস্ত্র বানানোর কথা বলেছিলেন কোচ মাসুদ পারভেজ কায়সার। মাঠে সেই পরিকল্পনাই যেন মুরাসের জন্য ফাঁদ হয়ে দাঁড়ালো। শুরু থেকেই আক্রমণে ফর্টিস, বারবার মুরাসের রক্ষণে হানা। সুযোগ এলো, কিন্তু প্রথমার্ধে ফিনিশিংয়ে আটকে রইল গোল। বিরতির পর অবশ্য বদলে গেল গল্প। 52 মিনিটে ইব্রাহিমের নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় বাংলাদেশের ফর্টিস। এরপর মুরাসের মরিয়া প্রত্যাবর্তন, 76 মিনিটে পেনাল্টি, কিন্তু আতাভাইভের শট সাইডবারে। গ্যালারির চাপ আর মুহূর্তের নার্ভাসনেসে সুযোগ নষ্ট, আর সেখানেই মুরাসের স্বপ্ন যেন ভেঙে গেল। থ্যাঙ্কস 3টাই দিছি, ফার্স্ট আল্লাহ, প্লেয়ার অ্যান্ড আমাদের দর্শক। শুনেন, দর্শকরা হচ্ছে আমাদের খেলার প্রাণ। আমরা কেন হোম অ্যাডভান্টেজ কী বলতেছি, হোম অ্যাডভান্টেজ শুধু কি আমার মাঠে খেলা, এই যে আমার দর্শকরা ছিল, ওরা ক্রাউড ছিল, আমাদের প্লেয়াররা যে মোটিভেশন পাইছে, চিল্লাচ্ছিল, এই জন্য তো ওর সবচেয়ে বড় প্রাপ্য, মানে 12 ম্যাচ যেটাকে বলে আর কি, সেটা তো দর্শকরা অবশ্যই সবসময়। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি ফর্টিস ম্যানেজার আলাদাভাবে ধন্যবাদ জানিয়েছেন ফর্টিস সমর্থকদের। কোচ ও খেলোয়াড়দের প্রশংসার সঙ্গে ঐতিহাসিক জয়ের পর বোনাসের ঘোষণাও দিয়েছেন তিনি। মুরাসকে হারিয়ে এবার মূল পর্বে ফর্টিস।
বাংলাদেশের ক্লাব ফুটবলে এ যেন শুধু জয় নয়, আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্যের জোরালো ঘোষণা। গোলাম মোর্শেদ, স্টার প্লে। খেলা থামবে না, খবরও না, তবে বিদায় নিচ্ছে আজকের মতো। স্টে টিউন।